আজ আমরা ৪ঠা জানুয়ারি ২০২৬-এর একটি বিশেষ মুরলি থেকে পবিত্রতার শক্তি আর মানসিক নিয়ন্ত্রণের এক গভীর ধারণা নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন এর গভীরে প্রবেশ করা যাক। মুরলির এই যে শিরোনামটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ লাগানোর যে কনসেপ্টটা, ভাবুন তো একবার, কি দারুণ একটা ব্যাপার, তাই না? এটা কিন্তু শুধু লেখার জন্যে না, আমাদের চিন্তার জগতেও এটা সমানভাবে জরুরি। চলুন দেখি তো এটা আসলে কিভাবে কাজ করে। তো সবার আগে আমাদের বুঝতে হবে এই পবিত্রতার ভিত্তিটা আসলে কি। মুরলি বলছে এটা এমন একটা ব্রত যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। তাহলে প্রশ্নটা হলো, পবিত্রতা বলতে আসলে কি বোঝায়? দেখুন, এটা কিন্তু শুধু বাইরের কোনো নিয়মকানুন নয়, বরং এটা হলো ব্রাহ্মণ জীবনের একদম গোড়ার কথা, তার ভিত। মানে আমাদের চিন্তা, আমাদের কথা, আমাদের কাজ সবকিছুর মধ্যেই একটা শুদ্ধতা নিয়ে আসা। আর যখন এই সম্পূর্ণ পবিত্রতা আসে, তখনই কিন্তু ঈশ্বরের সঙ্গে একটা গভীর যোগাযোগ তৈরি হয়। আর এই পবিত্রতা ধরে রাখার ফল কি? 3টে বিশেষ আশীর্বাদ বা বরদান পাওয়া যায়। প্রথমটা হল আত্মা নিজেই নিজেকে আশীর্বাদ করে আর ঈশ্বরের প্রিয় হয়ে ওঠে। দ্বিতীয়টা হল বাবার অর্থাৎ ঈশ্বরের সবচেয়ে কাছের হয়ে দিব্যে আশীর্বাদ লাভ করে। আর তৃতীয়ত, আমাদের যে আধ্যাত্মিক পরিবার, সেখান থেকেও শুভেচ্ছা আর আশীর্বাদ পাওয়া যায়। সব মিলিয়ে জীবনটা যেন একটা উড়ন্ত অবস্থায় চলে আসে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি পবিত্রতার এতই শক্তি হয়, তাহলে আমাদের আধ্যাত্মিক অনুভূতিগুলো মাঝে মাঝে এত দুর্বল হয়ে পড়ে কেন? চলুন এই ফাটলটা ঠিক কোথায় সেটা একটু খোঁজা যাক। এটা কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন, যেটা হয়তো আমাদের অনেকের মনেই ঘুরপাক খায়। কেন এই আধ্যাত্মিক আনন্দ বা সুখের যে অনুভূতি, সেটা সবসময় একই রকম থাকে না? কখনো মনে হয় খুব ভালো লাগছে, আবার কখনো মনে হয় সব হারিয়ে গেল। মজার ব্যাপার হলো, এই বিষয়টা নিয়ে মুরলিতে সরাসরি কথা বলা হয়েছে। সেখানে এটা মেনে নেওয়া হয়েছে যে এই যে অতীন্দ্রিয় সুখের অনুভূতি, যেটা কিনা পবিত্রতারই ফল, সেটা অনেকের জন্যই কিন্তু স্থায়ী হয় না। এটা আসে আবার চলেও যায়। এটা একটা সাধারণ সংগ্রাম। তাহলে আসল প্রশ্নটা হচ্ছে, যদি আমরা নিজেদের মাস্টার সর্বশক্তিমান বলে মনে করি, তাহলে সেই শক্তিটা ঠিক কোথায় উবে যায়? বাপদাদা ঠিক এই প্রশ্নটাই করেছেন, যাতে আমরা সমস্যার মূলটা ধরতে পারি। এই দুর্বলতার উৎসটা খুঁজে বের করার জন্য মুরলিতে 4টি জিনিস চেক করতে বলা হয়েছে। আমাদের চিন্তা, আমাদের কথা, আমাদের কাজ, এমনকি আমাদের স্বপ্নেও কি কোনো রকম অপবিত্রতা লুকিয়ে আছে। এই 4টে জায়গাতেই কিন্তু আমাদের শক্তি লিক হয়ে যেতে পারে। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল। এবার আসা যাক সমাধানের দিকে। আর সেই সমাধানটা লুকিয়ে আছে খুব সহজ কিন্তু অসাধারণ শক্তিশালী একটা মানসিক কৌশলের মধ্যে। সমস্যার একদম গোড়ার কারণটা হলো, আমরা আমাদের চিন্তার স্রোতে একটা মানসিক ফুলস্টপ বা পূর্ণচ্ছেদ লাগাতে পারি না। একটা অপ্রয়োজনীয় চিন্তা যখন মাথায় আসে, আমরা ওটাকে থামানোর বদলে আরও বাড়তে দিই। এখানে না একটা অসাধারণ তুলনা দেওয়া হয়েছে। একটু ভেবে দেখুন, একটা ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ কি করে? ওটা 1 সেকেন্ডের মধ্যে একটা চিন্তাকে শেষ করে দেয় আর আমাদের মনের ওপর নিয়ন্ত্রণ এনে দেয়, আমাদের মনের মালিক বানিয়ে দেয়। আর উল্টো দিকে ওই যে কমা, প্রশ্নবোধক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন, এগুলো কি করে? এগুলো একের পর এক চিন্তার একটা লম্বা লাইন বা কিউ তৈরি করে ফেলে, আর শেষ পর্যন্ত আমরাই আমাদের চিন্তার দাস হয়ে যাই। মুরলির এই কথাটা কি ভীষণ সত্যি, তাই না? আমরা হয়তো ঠিক করি যে একটা ফালতু চিন্তা আর ভাবব না, কিন্তু তার বদলে মাথায় প্রশ্ন চলে আসে, এটা কেন হলো, কিভাবে হলো, ব্যাস, আর চিন্তার সারিটা শুধু লম্বাই হতে থাকে। তাহলে এই ফুল স্টপ পদ্ধতিটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো 1 সেকেন্ডের মধ্যে যে কোনো অদরকারি বা নেগেটিভ চিন্তাকে থামিয়ে দেওয়ার একটা সচেতন অভ্যাস। আর এটার মাধ্যমেই আমরা আমাদের মানসিক শক্তি আর নিয়ন্ত্রণ আবার ফিরে পেতে পারি। এই কৌশলটা কাজে লাগানোর চূড়ান্ত ফল কি হতে পারে? এটা আমাদের যে আসল স্বভাব, যে সহজাত প্রকৃতি, সেটাকে আবার জাগিয়ে তুলতে সাহায্য করে। চলুন দেখি কিভাবে। মৌলি বলছে যে পবিত্রতা আসলে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো নিয়ম নয়। এটাই আমাদের আসল পার্সোনালিটি, এটাই আমাদের আসল রিয়ালিটি, আর এটাই আমাদের আসল রয়্যালটি। মানে এটা আমাদের ভেতরের রাজকীয় একটা স্বভাব। এই যে রাজকীয়তার ধারণা, এটা আত্মার যাত্রার দিকে তাকালে আরও পরিষ্কার হয়ে যায়।
দেখুন, অনাদি রূপে আমরা পরমধামে এক একটা উজ্জ্বল নক্ষত্র। সত্যযুগে আমরা আলোর মুকুট পরা দেবতা। এমনকি দাপর যুগেও আমাদের যে পূজ্য রূপ, তার যে রয়্যালটি, তা আর কারো মধ্যে নেই। আর এই সব কিছুর মূলে রয়েছে সেই পবিত্রতা। আমাদের এই আলোচনার শেষে একটা খুব জরুরি আহ্বানের কথা বলা হয়েছে। এটা শুধু শোনার জন্য তত্ত্বকথা নয়, বরং এখনই কাজে লেগে পড়ার মতো একটা বিষয়। মুরালিতে সময়ের গুরুত্বের উপর খুব জোর দেয়া হয়েছে। বলা হচ্ছে, আত্মাদের আকুলতা দিন দিন বাড়ছে, তাই এখন আর ধীরে সুস্থে বা ঢিলে ঢালা চেষ্টায় কোনো কাজ হবে না। এখন সময় হল তীব্র পুরুষার্থ করার। আর এই তত্ত্বটাকে বাস্তবে রূপ দেবার জন্য একটা নির্দিষ্ট হোমওয়ার্কও দেওয়া হয়েছে। প্রথমত, ১ সপ্তাহ ধরে ১ সেকেন্ডের মধ্যে ফুল স্টপ লাগানোর অভ্যাস করতে হবে। আর দ্বিতীয়ত, ১৮ই জানুয়ারির মধ্যে এর ফলাফল কি হলো সেই বিষয়ে একটা ব্যক্তিগত নোট জমা দিতে হবে। নিজেকে পরীক্ষা করার এটা একটা দারুণ সুযোগ কিন্তু। এই কথাটা আমাদের সবার সম্মিলিত লক্ষ্য আর ব্যক্তিগত দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। একা একা নয়, আমাদের সবাইকে একসাথে বাবার সমান হয়ে তবেই তো ফিরে যেতে হবে, তাই না? সুতরাং শেষ প্রশ্নটা আমাদের সবার নিজের কাছে। আমরা কি এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত? একসাথে ঘরে ফিরে যাওয়ার জন্য বাবার সমান হওয়ার এক কঠিন সংকল্পটা কি আমরা নেব? ও শান্তি।